এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই জিনিসটা। নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমি সাধনা বলছি। আজকে আপনাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে চিকেন দো পেঁয়াজা। তো সেটা কি করে বানাতে হবে আমি আপনাদেরকে প্রথমে উপকরণগুলো দেখিয়ে দেবো, তারপরে রান্না করে দেখাবো। উপকরণগুলো কি কি একবার একটু দেখে নিন। প্রথমে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রেড চিলি নিয়েছি একটু, যেটাকে আমরা বলি কাশ্মীরি লঙ্কা। আর এটা নিয়েছি কাজু বাদাম বাটা, টক দই নিয়েছি 100 গ্রাম পরিমাণ, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আর সোমবার দেওয়ার জন্য নিয়েছি আমি এখানে দেখুন কিছু শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা মতো, একটু জিরে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এগুলো আমি কিভাবে কোনটা ব্যবহার করব সেটা রান্নার সময় সবাইকে একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এভাবে ফেড়ে নিয়েছি দেখুন। আর দো পেঁয়াজা করার জন্য বড় বড় করে এরকম কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 250 গ্রাম পরিমাণ মতো করে নিয়েছি। আর দুটো টমেটো এরকমভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এগুলো কিভাবে কি করব সেটা আপনাদেরকে রান্নার সময় দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় হবে পিসগুলো, ঠিক আছে, সাইজটা একটু বড় বড় হবে, এইভাবে দেখে নিন। এবার চিকেনটা একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো এটাকে। এই যে দেখুন এভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সাদা তেলটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে তুলে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাও ভাজা করে নেবো এইভাবে। এই যে এভাবে পেঁয়াজ আর টমেটো দুটোই ভেজে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে, দিয়ে তেলটা কিছুক্ষণ হতে দেবো। সর্ষের তেল ব্যবহার করলাম। দিলাম আমি অল্প করে কটা জিরে, 5টা শুকনো লঙ্কা, আর 5টা এলাচ, লবঙ্গ 4-5টা, দারচিনি দিয়ে একটু এরকম নেড়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটাই দিয়ে দিলাম, দিয়ে এভাবে একসাথে করে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। দেখুন আমার এটা ভাজা হয়ে এসছে, বাদামি কালার হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ধরে এটাকে একটু ভেজে নেব। এবার আমি দেবো জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার আমি একটু জল দিয়ে দেবো মশলাটা একটু গ্রেড হওয়ার জন্য। একটু রেড চিলি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে এরকম কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, মানে মশলাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। চিকেনে লবণ দেওয়াই আছে, আমি এই মশলাটা ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। মশলাটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি চিকেনগুলো ঢেলে দেবো এর ভেতরে। আধ ঘন্টা চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখুন। এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষবো। এখন আমি 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করেছি, একটু এতে জল গলেনি, এরকম পুরো শুকনো। এবার আমি এর ভেতরে অ্যাড করব টক দইটা। এই যে দিয়ে দিলাম টক দইটা 100 গ্রাম পরিমাণ।
দিয়ে টক দইটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো। দেখুন, তাহলেই জলটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হও তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে তাকে একটু প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এটাতে অনেকটাই জল গলে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট হতে দেবো। এটা ফিরে আসবো আমি 5-7 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দেখে নেব যে কেমন হলো তরকারিটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা। আমি এবার এটাকে একটু সুন্দর করে নিয়ে নেব। জল গলে গেছে দেখুন, আর এতে আর কোনো জল নতুন করে দিতেই হবে না, অনেক জল গলে গেছে টক দইটা দেওয়ার পরে। দেখুন ফুটলেই হয়ে যাবে। এবার আমি এই পেঁয়াজগুলো আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে নেবো 2-4 মিনিট আর কি, একটু সামান্য লো ফ্লেম করে আর কি হতে দেবো। আমি এখানে একটু বিরিয়ানি মশলা ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু গরম মশলা ব্যবহার করতে পারবেন। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, যেমন এটা সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই এটা সুন্দর হবে। আর আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে এটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয় তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি এটাকে। আমার বরের তো এটা খুব মানে ফেভারিট একটা খাবার, চিকেন দো পেঁয়াজা, ও খুব খেতে পছন্দ করে। আর আপনারা নামিয়ে সঙ্গে সঙ্গে খাবারটা খাবেন না, নামিয়ে আধা ঘন্টা রেখে এটাকে সার্ভ করবেন রুটি বা ভাতের সঙ্গে, দারুণ লাগবে এটা খেতে কিন্তু। এটা খেতে সত্যি খুব ভালো হয়েছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।